জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা সবাই কেমন আছো? আজকে এখন বাজে 4:40। আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি, বর্ধমান যাচ্ছি কৃষ্ণকালী মায়ের মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর উঠেছি অনেক সকালে, উঠে স্নান পুজো পাঠ করে বেরিয়েছি, কারণ বাড়ির পুজো না করলে তো নয়। সকালে উঠে রেডি হয়ে বেরিয়ে গেছি, যদিও ঠান্ডা লাগছে, শরীর ভালো নয়, তবুও যে টাইমে সে কাজ তো করতেই হবে, আর সেই সময় না করলে তো আর হবে না। আর গাড়িতে আমরা নিজেরা ছিলাম না, আরও 5 জন ছিল, কারণ একা করে তো এত দূর রাস্তা গাড়ি ভাড়া দিয়ে যাওয়া সম্ভব নয়, আর ট্রেনে বাসে করে যাওয়াটাও প্রচুর সমস্যা। সেই জন্য একটা মারুতি করেছিলাম, আরও 5 জনকে নিয়েছিলাম। তারাও কিছুটা রাস্তা আসার পরে তারাও উঠলো, তাদেরও ওই যে নিয়ে নিলাম। এবারে আমরা চলে যাব মায়ের, কৃষ্ণকালী মায়ের উদ্দেশ্যে চললাম। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। কৃষ্ণকালী মায়ের যে আমরা ইউটিউবে দেখেছি বা শুনেছি যে মা নাকি জাগ্রত, সেটা আজকে সত্যি মানে নিজের চোখে দেখতে পাবো। এটা শুনেই মানে খুব ভালো লাগছে। যাচ্ছি, মনে খুব আনন্দ। ছেলে তো কিছুতেই যেতে দেবে না, যে না মা যাওয়া যাবে না, শরীর ভালো নয়, যেতে দেবে না। আমি বলি না, আমি মরে যাই, রাস্তায় টেনে ফেলে দেবে, আমি যাব মায়ের মন্দিরে বলে তো বেরিয়ে পড়েছি। আর মায়ের কাছে চলেও এলাম। এই মন্দিরে বলছে জবার মালা দেবো, এ দেবো ও দেবো করছে। তো মায়ের মন্দিরে এসেছি, কিছু তো পুজো দিতে হবে, তাই উনি যখন বলছেন ওনার কাছেও কিছু নিলাম। তো আমার দিদি বলছিল চল আর একটা দোকানে নেব, সেখানে ভালো। আমি বললাম দেখ, সবাই মিলে সবাইকে দুটো দুটো করে দিয়ে যা, কারণ আমরা তো কাউকে দান করতে পারবো না, কোনো কিছু জিনিসের বিনিময়ে ওনারাও আমাদের থেকে 2 টাকা পাবে, আর সেটাই তো ভালো। সবাই একজনের কাছে নিলাম, আর বাকি জন দেখলো তো তুই কিছু জনের কাছে, একজনের কাছে নে, উনি একজনের, এইভাবে তোরা কর, আমি এখানে নিলাম। তো নিয়ে উনি এইসব দেখাচ্ছে, মায়ের ফটো, মায়ের এইসব দেখাচ্ছে। মায়ের যে মহিমা মানে ইউটিউবে দেখেছি, যেন মনে হয় এগুলো কোনো সত্যি হতে পারে না বা স্বপ্ন, তাই মনটা মানছে না। ইউটিউবে দেখে দেখে মনটা একদম মানছিল না। আর মায়ের উদ্দেশ্যে বেরিয়েই পড়েছিলাম বা চলেও এলাম মায়ের কাছে। আর এই কেনাকাটা চলছে মায়ের মন্দিরের ব্যাপারটা কি বলতো, মায়ের মন্দিরে পুজোর মানে জন্য। এটা হচ্ছে এখন বিশ্বাসের বাজে জায়গা, ভক্তির 9টা, জায়গা। এখানে কোনো কিছু মানে যে 9টা 10, টাকা পয়সার লালচ দেখিয়ে কিছু 11 হবে এটাই এরকম হবে। কিছু না। এখানে যার তো যা মনের বিশ্বাস, ভক্তির উপরে মায়ের মাকে কেনাকাটা স্মরণ করবে, সে হয়ে গেছে সেরকমই ফল আমাদের। পাবে, যেটা এবারে আমরা দেখলাম। মায়ের আর আমি মন্দিরের এগুলো দিকে একটু রওনা বেশি দিচ্ছি। বিশ্বাস করি, কারণ আমার বাবা এরকম মায়ের টাইপের মানুষ ছিলেন, মানে আর অনেক মানুষ অশেষ আমাদের করুণা, বাড়িতেও আসতেন, আর আর অনেক মানুষের অনেক অনেক উপকার অনেক হয়েছে। মায়ের সেটা নিজের বাড়ির কথাটা করুণার নিজে না বলাই শেষ ভালো। নেই। তো সেই জন্য এগুলোর আর প্রতি আমার মায়ের যে একটু বেশি, ভক্তরা মানে এসেছেন, আমার দিদিরও অনেক আমাদের ভক্ত। একটু বেশি এই বিশ্বাস, 9টা বাজে, এগুলো আমরা বিশ্বাস এখনই করি। এখানে এত ভক্ত, তাই সেই যখন তার দেখলাম, মানে মনটা তখনই সারাদিন হচ্ছিল পড়েছে, কবে যাব এখনও মায়ের কী কাছে, হবে কবে যাব। অবস্থা জানি না। চিন্তা করতে আমরা করতে যে মা আদৌ মোটামুটি মানে টানিয়ে আমাদের মায়ের নিয়ে চলে কাছ আসলো এই পর্যন্ত মন্দিরে। পৌঁছতে পারবো কি তো না কেনাকাটা সেটাও জানি না। এটা তো কমপ্লিটের রাস্তার পথে গায়ে দোকানগুলো তাদেরও আছে, কেনাকাটা চলছে, এই যে যেখানে শিব মা মন্দিরগুলো এখানে আছে কেনাকাটা বসে, করছে। মায়ের প্রতিমূর্তি, সেখানে দেবীর মা যে যে মূর্তি, জায়গাটা আছে অনেক সেখানে তো বড় অনেক এরিয়া, লোক। কিন্তু ওটা এটা তো মায়ের জায়গা মায়ের নয়, সেই ওটা মন্দির কোনো থেকে একজনের জায়গা, একটু মাকে দূরে। রেখেছে। মা আছেন, মায়ের একটা নিজস্ব জায়গা আছে, সেখানে মায়ের মন্দির হবে। নির্মাণের জন্য কিছু এই যে মানে সবাই সময় লাগবে, এখানে তো এরা একটা তো কেনাকাটা জিনিস করছে, এমনিতে হবে আমি না, সেখানে নিলাম, সময় এরা লাগবে। এখানে তাই নিচ্ছে, এটা মানে আলাদা আলাদা জায়গাটা করেই অনেক নিচ্ছে, বড়, আর দেখলাম অনেক মানুষের ভালো লাগছে। সমারোহ। আমি তো একটু এরকম এই জায়গাটা টাইপেরই, মানে এই কাউকে তো তেমনি কিছু বড় তেমনি দিতে পারবো মানুষের না জন্য খুবই নিজের ভালো, থেকে। যে এত তো আমি মানুষজন এর আসে, কাছে তার তাদের কাছে গাড়ি আর রাখা, বাজার করতে জুতো গেলেও রাখা, এটা করি, এর কাছে নিজেরা একটা নেবো, ওর কাছে একটা নেবো, এইভাবেই একটা বাজারটা করি। ঘোরাফেরা বসা, এতগুলো কারণ মানুষ। আমি তো কাউকে তো দিতে পারবো না, বললাম না, যে এই আমার জায়গাটা দ্বারাই যদি ঠিকই সে আছে। 2 টাকা পায় তো তো তোমাদের ভালো। যদি কারো ভালো আর লাগে, যদি তোমরাও বয়স্ক এসো এই মানুষ থাকে মায়ের তো তার মন্দিরে। কাছে আমি আগেই কিনবো, আমার তো খুবই কারণ ভালো সে লাগছে অনেক কষ্ট করে এই দেখে। বয়সে আর সবজি বেচে ভিডিওতেও খাচ্ছে অনেক বা কিছু কোনো দেখেছি কিছু যে বিক্রি মা করতে বসে আছে, কি কাজ দেখলে করছে, খারাপ কার লাগে। সেটা আমার মা হতে পারতো, আমার বাবা কিন্তু হতে মনে পারতো, এত উৎসাহ বয়সে কী যাচ্ছে যে কষ্ট হতে পারতো যদি আমি এটা নিই, ডাক্তারি আমার কত বলবে, কষ্ট যারা লাগবে। বড় বড় সেই ক্যান্সার, হিসেবে বড় আমি বড় কিন্তু রোগের যে এইভাবেই কথাগুলো বাজারঘাট করি। বলছেন, যাদের সেরেছে, সেই মতো আমিও যে ওদের আমাদের সাথে বললাম যে মিরাক্কেল যা হয়েছে, নে। সেগুলো তো শুনে ভালো আমাদের লাগছে যে কেনাকাটা মোটামুটি কলিযুগে কমপ্লিট যেমন হয়ে এত গেছে। বড় বড় রোগ এবারে দিয়েছে, আমরা তেমন কি মায়ের ভগবান মন্দিরের মানুষের উদ্দেশ্যে মধ্যে এসে চললাম। সারিয়ে দিচ্ছে।
এটাও এইভাবে ভালো, মায়ের যার কাছে ভক্তি কিন্তু থাকবে সে সারবে। মন্দিরের কাছে এসেও গেলাম। আরেকটা জিনিস কি বলো তো, প্রচুর ভক্ত যে বসে আছে, সকাল থেকে ডাক্তারের এসেছে কাছে মনে গেলে হচ্ছে, লাখ লাখ প্রচুর টাকা তো ভক্ত বসে খরচাও আছে। হচ্ছে, আর উপরন্ত মায়ের মানুষ এখানে বাঁশ সারবে দিয়ে কি বেশ গ্যারেন্টি কিছু ব্যারিকেডের মতো কিন্তু করে নেই। ঘিরে আর দিয়েছে, এখানেও ইনি তো কোনো যাতে করে গ্যারেন্টি না এধার দিলেও ওধারে মানুষ না কিন্তু একটা মানুষ ঝামেলা যখন করতে বলছে পারে। এতগুলো মানুষ ভালো সিস্টেমটা নিশ্চয়ই খুবই কিছু ভালো হয়েছে, করেছেন। এবং এতগুলো এখানে মানুষ দেখভাল আমি করার দুজনকে জন্য সাজাতে পারি, চারজনকে দুজন পারি, দিদিভাইকে দেখলাম, সবাইকে তো পারি না। 2-3 জন দাদাভাইও আছে। মানে এগুলো মানুষজন তো এতগুলো মানুষ, ওর সবাইয়ের তো মতামত সমান নয়, সবাইয়ের মন সমান নয়। এই যে মা কিন্তু এমন বড় মন্দির এরকম কিছু না, কারণ মায়ের যেখানে মা এসছেন সেখান থেকে নাকি মাকে যেটা শুনলাম আজকে, মাকে মানে ওখানে রাখতে দেয় না, মাকে সরিয়েছে, তাই মা আছে অন্য অন্য কোনো একজনের জায়গার উপরে। তাই মায়ের মন্দিরটা খুব একটা, সেই যে খড়ের বাড়িটা ওইটি মায়ের মন্দির, আর এই তিরপল টাঙানো ওইগুলো যে আছে এগুলোতে ভক্ত বসার জন্য। কাতারে কাতারে মানুষ আসছে, আর যদি বৃষ্টি আসে কোথায় যাবে রাস্তা পাবে না, মানে এত মানুষ মাঠের মাঝে তো। তো এবারে লাইন সিস্টেম, আমরা এবারে লাইনে দাঁড়িয়ে গেলাম। লাইন দিতে হবে, যে কোনো জায়গায় তো একটা সিস্টেম আছে, আর সেই সিস্টেম মতোই চলতে হবে। তো লাইনে দাঁড়িয়ে গেলাম। যতই দাঁড়াই যাই করি, পিছনে আগে মানুষ সব মায়েরই কথা আলোচনা করছে। এই যে একজন ভাই যে যা মালা নিয়ে গেছিলো ফুলের, যে এই ফুলের মালাগুলো আমাকে দাও, আমি মায়ের মন্দিরে দিয়ে দেবো। কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না, কেউ ভাবছে ও নিয়ে গিয়ে দোকানে রেখে দেবে, আর কেউ ভাবছে না আমি নিজে মায়ের হাতে দেব। আর আমি বুঝেছি আমি তো মায়ের উদ্দেশ্যে নিয়েছি, আমি মায়ের ওনার হাতে দিলেও মায়ের কাছে পৌঁছে যাবে, আর মার হাতে দিলেও মায়ের কাছে পৌঁছে যাবে। আমি অবশ্যই অলরেডি আগে একটা বড় ঝুড়িতে ওখানে অনেকের মালা আছে, অনেক মালা আছে, আমাকে একটা দাদাভাই বললেন যে ওইখানে মালাগুলো রেখে দিয়েছো, ফুলগুলো রেখে দিয়েছো, আর নাহলে জ্বালানো মানে শুকনো হয়ে যাবে, একটা ঝাম্বল, গরমের একটা আবহাওয়া, নিজেরা জ্যাকেটিভাবে থাকবে। তো আমি অলরেডি আগেই কিন্তু রেখে দিয়েছিলাম, কিন্তু আগে পিছিয়ে যেখানেই বসি যাই করি, আগে পিছিয়ে একটা মায়ের আলোচনাটা অনেকের মুখে, মানে অনেক অনেক মিরাকেল বলছে, এগুলো তো কাউকে বাঁধানো গল্প নয়। আর মা যে এইভাবে এই ভগবান কোনো মানুষের দ্বারাই যে এইভাবে মানুষের পাশে দাঁড়াবে, মানে দেখেও আনন্দ, শুনেও আনন্দ, আর নিজে গিয়েছি আরও ভালো লাগছে। সারা যে ইন্ডিয়া আমার ঘোরানোর খুবই পরে ভালো লাগছে ডাক্তারের যে জন্ম থেকে তার আমি ভিতরে আসতে তালুতে পেরেছি এই জিপটা হয়, জায়গাটায়, সেই জিপটা ছিল না। কারণ মায়ের অসীম কৃপা এবং কোনো কিছু টাকার চার্জ নেয় না, যে যা দেয় স্বেচ্ছায়। আর স্বেচ্ছায় জিনিসটা এখন খুব কম জায়গায়, কারণ আছে অনেক জায়গায় অনেক রকম আছে, কিন্তু টাকা পয়সা দেয় না। আরেকটা আছে তারকেশ্বর, আমিও গিয়েছিলাম সেখানে, তো আমার উপকার হয়েছে। সেখানে অপারেশন করে, কোনো কিছু রোগ থাকলে মন্দিরে হাতে টাচও করবে না, শরীরে লাগাবে না গা, কিন্তু সেই অপারেশন সে করে দেবে, কাজ হয়ে যায়। আর সেটা রিপোর্ট করলেও সেই অপারেশন সাকসেসফুল দেখায়, যে অপারেশনটা হয়েছে, কাজ হয়েছে। সেখানেও কিন্তু কোনো টাকা পয়সার চার্জ নেই, যদি কোনো অপারেশন করে 501 টাকা, নাহলে কোনো টাকা পয়সা না। সেই মন্দিরটাও খুব ভালো, যদি কোনো দিন আমি এর পরে একবার যাই, আমি অবশ্যই সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো। সে ভিডিওটা দেখলে একটা কি জানো তো, মায়ের মন্দিরে গিয়ে যে যোগের সুরাহ হয়, যেটা আমরা কোনো টাকা পয়সা খরচা না করে, কোনো রিস্ক না নিয়ে মায়ের এতে ভালো হয়, সেটা খুবই আনন্দের বিষয়, খুবই মানে খুবই খুবই আনন্দের বিষয়, যে আমরা একটা রোগ এইভাবে আমাদের সেরে গেছে। এই যে এত মানুষ বলছে, এত মিরাকেল কথাবার্তা, কার টিউমার ছিল, মায়ের নাম জপ করতে করতে ছোট হয়ে গেছে, কার ছেলে পাগলের মতো রাস্তায় ঘুরছিল, মায়ের নাম জপ করতে করতে সেই ছেলে ভালো হয়ে গেছে, মানে অর্শ ছিল, মায়ের নাম ইউটিউবে দেখে মায়ের নাম জপ করতে করতে অর্শ ভালো হয়ে গেছে। এসব নানা কথা শুনতেছি যখন থেকে এসেছি, মায়ের মহিমার কথা শুনে শুনে যাচ্ছি। মায়ের আশীর্বাদে আমি ভালোই আছি। মা এসে গেছে, এবারে সাথে কত ভক্ত উপকার হয়েছে না হয়েছে সেগুলো সব মায়ের কাছে যে কার কি মিরাকেল হয়েছে, কি উপকার পেয়েছে, সেগুলো মাকে সবাই শোনাচ্ছে। মা যা এসে গেছে। স্বপ্নতে আমাকে দেখেছে, তারপরে ডাক্তার দিদি
যেখানে ওনার বিশ্বাস হয়নি ভালো আছে না, যেখানে ওনার বিশ্বাস হয়নি ছোট্ট বাচ্চাকে দিয়ে সবাইকে প্রমাণ দিয়েছে। সবার সামনে জয় কৃষ্ণ লাইনে দাঁড়ান, সবাই আমাকে সবার সামনে যাবে, তখন আগে তুলে সুবিধে। ওনাকে জায়গা করে দিন, ওনাকে জায়গা করে দিন। উঠে বসুন না, উঠে পড়ুন না দিদি, আমরা বুঝতে পারছি না। আপনি বসে আছেন, পা দিয়ে বসতে পারছেন, দাঁড়াতে পারছি না। দেখেছেন? আপনি বসে আছেন, আমি পা দিয়ে দাঁড়াতে পারছি না। পুনর্জীবন ফিরে পেয়েছে।